ছাত্র জনতার তুমুল আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং একই দিনে সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। তারপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। এদিকে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শুরু হয়েছে, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশ নেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই অধিবেশনে উপস্থিত থাকবেন এবং ডক্টর ইউনূসের সঙ্গে সাইড লাইনে তাদের বৈঠক হতে পারে। তবে বিশ্লেষকরা মনে করছেন, ভারতের প্রধানমন্ত্রী মোদী এই বৈঠকে তেমন আগ্রহী নন। ওয়াশিংটনের উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল গুগলম্যান বলেছেন, ঢাকার সঙ্গে সম্পর্ক ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল ইস্যু হয়ে উঠেছে। ভারতের এখন এমন কিছু বিষয় নিয়ে মনোযোগী হতে হবে যা তারা এড়িয়ে যেতে চাচ্ছে, বিশেষত অন্তর্বর্তী সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা। গুগলম্যান আরও উল্লেখ করেন, শেখ হাসিনার ভারতে উপস্থিতি প্রধান সমস্যাগুলোর একটি। অন্তর্বর্তী সরকার তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানালেও দিল্লি তাকে ছাড়তে চাচ্ছে না। হাসিনার ভারতের অনেক নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিশ্লেষকরা বলছেন, যদি মোদি ইউনূসের সঙ্গে বৈঠক করেন, তাহলে শেখ হাসিনার ইস্যুটি আলোচনা থেকে বাদ দেওয়া কঠিন হবে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, মোদি ইউনূস বৈঠকের অনুরোধ গ্রহণ করা হবে কিনা তা দিল্লি এখনও নিশ্চিত করেনি। তবে দুজনেরই এ মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার জন্য নিউ ইয়র্কে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি জানিয়েছে, তারা শেখ হাসিনার প্রত্যর্পণ নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিচ্ছে, যাতে আগস্টের গণবিক্ষোভ দমনে সহিংসতার জন্য তার বিচার করা যায়।